হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টুয়ানি ব্লগস। কেমন আছেন সবাই? আমরাও এই গরমে মোটেও ভালো নাই। যদি কোনো ওঝার খবর থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাকে আমি তোজোর কাছে নিয়ে বসিয়ে রাখবো। কি আসলে ব্যাপারটা কী হচ্ছে জানেন, আজকে তো তোজোর স্কুল নেই, তাই ফুর্তির প্রাণ গড়ের মাঠ। সকাল থেকে দুষ্টুমি করেও শান্তি হয়নি, স্নান টান করে ফুল এনার্জি নিয়ে আবার শুরু করেছে দুষ্টুমি। যত বড় হচ্ছে তত বেশি দুষ্টুমিগুলো বেড়ে যাচ্ছে। আর এগুলো যাদের আশকারাই হচ্ছে তারা এখন হাঁ করে দেখছে, মানে পাপা আর দাদান দিদানের আশকারাই হচ্ছে। আমাকে তো চরম ভয় ভয় জানাই যে একটু দুষ্টুমি করলে মা আমাকে বকা দেবে। তো যাই হোক, ভালো করে চুল টুল মুছে এই জামাটা পরাতে আর একটু চুল টাঁচড়ে দিতে এত পরিমাণ সময় নিয়ে নেয়। যত বয়স বাড়ছে তত দুষ্টুমিগুলো বাড়ছে, কমে তো না, বেড়ে যাচ্ছে। আর আজকে আমাদের রান্না বলতে একটু অন্য রকমের, নর্মালি রান্না, কিন্তু এটা আমার বরমশাই আর আমার ননদ বা আমার শ্বশুরমশাই খেতে খুব ভালোবাসেন, তাদের বউ ও মারা বানিয়ে দিতেন। তো সেই রান্নাটা আজকে করেছি। আর এদিকে আমার বরমশাই স্নান হয়ে গেছে, আমিও করব স্নান। ঠাকুর পুজো রয়েছে, বাবা তো কয়টা থেকে চলে এসছে। যে পরিমাণ রোদ্দুর আর ঝলাস দিচ্ছে না ফ্রেন্ড, ঘরে টেকা যাচ্ছে না, এত পরিমাণ ধুলো। তো যাই হোক, স্নান করে আসছি আপনাদের কাছে। ঠাকুর পুজো আমার সারা হয়ে গেছে। ঠাকুরকে আজকে ভোগ নিবেদন করেছি নকুলদানা আর মোরব্বা দিয়ে। আর দেখুন, গোপালের জামাটাও এখানে ছাড়িয়ে নিয়েছি, কারণ খুব গরম পড়েছে যেহেতু, তার জন্য তো একটা গলায় হার আর টোপরটা দিয়ে রেখেছি। আর ফুলও সেরকম বিশেষ পাইনি, যা পেয়েছি এই দিয়ে আজকে আমার পুজোটা কমপ্লিট করে নিলাম। খালি বদমাশি করছে, খালি বদমাশি। আমার হাতে লেগেই যাচ্ছিল একদম। লেগে যাবে, লেগে যাবে, করতে হয় না। এই দেখ, বাবা শোন শোন শোন, তো বাবা মিলে যাবে তো। আর এই দেখ, সব থেকে শয়তান বিচ্ছু বদমাস ছেলে। একটু রেস্ট নিয়ে নিলাম, তারপরে ফুল রেডি হয়ে নিলাম। বরের দেওয়া একটা জামা পরে নিলাম, এটা আমার বরমশাই আমাকে গিফট করেছে। ও আমাকে কিছু না কিছু প্রায় দিনে গিফট করতেই থাকে। তো এবার যাব ডান্স স্কুলে। আর যেহেতু এর আগের উইকে যাওয়া হয়নি, আমাদের সময় কারোর সঙ্গে দেখা হয়নি। দেখবেন বাচ্চাদের সাথে থাকলে একটু মনটা ভালো হয়ে যাবে, একটু আন্টি করে গল্প করা বেশ ভালো লাগে। তো বাবাই দেখি ঘুমিয়ে রয়েছে, যদি না উঠে তাকে ওঠাবো। তোজো, পাপা উঠে গেছে ঘুম থেকে? কোথায় গেছে পাপা? বাথরুমে গেছে। এসো, আমি এদিকে জুতোটা পরবো, চলো। এখানে আমার বরমশাই রেডি। তো খোলো, তুমি খোলো না, বাবা বের করো। তোজো রেডি, বরমশাই আমার বেরোচ্ছে। চাপিয়ে দাও, বদমাইশি করলে ও এখানেই ঘুমিয়ে থাকে। রোদ চলে গেছে না এখন। ওঠ বাইকে ওঠ, দেরি হয়ে যাবে, বাইকে ওঠো ওঠো ওঠো, বস বস। তো যাও, সামনে বসে পড়ো। খুশি, চলো, অনেক পেন্সিল কিনে নিয়ে আসবো। চলো, লাগিয়েছি আমি বাইরের দিকটায়, কাজ চলছে। এই পাড়াটা বেশ ঠান্ডা পাড়া। আমার ডান্স শেখা হয়ে গিয়েছে, এখন আমরা হাঁটতে হাঁটতে বাড়ি যাচ্ছি। যদি ইচ্ছা করে টোটো করবো, না হলে আমরা হাঁটতে হাঁটতেই বাড়ি চলে যাবো। হলো, জল খাওয়া হলো। আজকে অনেক দোকান পাশার বন্ধ, জানেন তো, অনেক দোকান পাশার বন্ধ, ফাঁকা ফাঁকা লাগছে একদম পুরো। তোজো বাবু এখানে, দোকান টোকান বন্ধ, তাই বললাম। তোজোর ক্লাস শুরু হয়ে যাওয়ার পরে তোজোর জন্য কোনো রকম পেন্সিল নেওয়া হয়নি, তাই আপাতত ট্রাই করার জন্য দুটো পেন্সিল নিলাম। তোজোকে দেখি, দাও পেন্সিল দুটোকে দেখি, কেন বিচ্ছু দেখেছে, দুটো পেন্সিল নিয়েছে নিজের পছন্দের। এবার যাচ্ছি বাড়ি, তারপরে একটু বসে একটু ছাদে ঘুরবো, মা ছেলে দুজনে মিলে আমরা। হ্যাঁ, ছাদে ঘুরবো, যেখানে মনে হবে সেখানে উঠে যাবো, তাই না? এতলা ওতলা আবার কি আছে।
গরম আজকে টোটো করলাম না, হেঁটেই চলে এলাম। তো যদি একটু রাগ আসতে না। হ্যাঁ তো বাড়িতে এসে আমি চুলটা জাস্ট একটু ক্লাচার দিয়ে গুটিয়েছি। এবার খাবো জল, জামা কাপড় ছাড়বো, একটু ফ্যানের কাছে বসতে পারলাম, মনে যেন বাঁচলাম। তো ফ্রিজে ঠান্ডা জল মিশিয়ে খাবো। এমনি নর্মাল যদি একদম ডিরেক্ট যদি ফ্রিজের খেয়ে নিই তাহলে তো একবার ভবলীলা সাঙ্গ হয়ে গেল। বাবাই যেমন কাশি শুরু হয়েছিল এরকম আবার আমার নতুন করে শুরু হবে। আর তোজোকে দেখি জামা ছাড়লো কিনা, ওকে এমনি একটু জল খাওয়াবো। তোজো ওই দেখুন এসে এসে এ করো না, জামাটা ছাড়ো মা, না জামাটা ছাড়ো। আমি একটু জলটা খাই, জামাটা আমার ছাড়বো এবার, দিয়ে একটু রেস্ট নিয়ে আবার আপনাদের কাছে আসছি। আমি আমি যখন গাছ লাগিয়েছিলাম তার জন্য জল তোজো এখানে নিজে দুটো গাছ লাগিয়েছে, একটা ছোট্ট কাপটার মধ্যে ছোট্ট একটু বেরিয়েছে, আর এখানে এখনো বেরোয়নি, যত্ন চলছে। আর বাকি গাছগুলোর কি অবস্থা দেখুন, চারিদিকটা একদম যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে। আর ছাদে আসবো বলতে বলছে সন্ধ্যেটাই লেগে গেল। শুয়ে পড়েছিলাম তো, দিয়ে এক চটকা ঘুম চলে এসেছিল। এখন বেশ কোকিলের কু কু ডাকটা বেশ কানে আসছে, খুব ভালো লাগছে। এই সময় সচরাচর ছাদে আসা হয় না। তো দেখি তোজো এদিকে এসো, একটু বসবো, এখানে বসার জায়গা তো সেরকম নেই, চারিদিকে তো ধুলোই ময় হয়ে রয়েছে। একটু দাঁড়িয়ে বসে এদিকে ওদিকে ঘুরে চলে যাবো। তোজোর গাছে জল দেওয়া দেখে আমারও গাছে জল দিতে ইচ্ছে করলো, আর অনেকদিন যাবত জল দেওয়া হয়নি। তো যাই হোক জল দিয়ে দিচ্ছি, গাছগুলো আমার হাতে ছোঁয়াতে যদি ভেঙে ওঠে ভালোভাবে। তো যাই হোক জোকসা পাট, তো ভালো করে জল টলগুলো দিয়ে দিলাম, সময় যেহেতু হাতে রয়েছে। আর এখানে তোজো আমার ভিডিও শ্যুটটা করে দিচ্ছিলো। এবার নিচে চলে যাব, তারপরে সন্ধে টন্ধে দেবো, চাটা করবো, তোজোকেও খেতে দেবো তার জন্য। তো নিচে চলে আসলাম, আর এখানে আমি সন্ধেটাও দিয়ে দিলাম, ধূপ প্রদীপ জ্বালিয়ে সন্ধেটা দিয়ে দিলাম। আজকে হচ্ছে রামনবমী, তাই সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম। সেরকম বাড়িতে কোনো কিছু হয় না, তবুও ওই সকাল থেকে এদিক ওদিক বাজারবাজি হচ্ছিল আর কি। তো চলে আসলাম হেলমেট নিয়ে, আর আমার ছেলে চাটা দিয়ে দিল। এখানে এখন পড়াশোনা করছে, মানে মহাদেবকে শোনাচ্ছে আর কি ওর রাইমসটা। তারপরে এখানে তোজো আমার ছোটো বাবু খাওয়া শুরু করলো, বিভিন্ন রকম খাওয়াতে কমপ্লিমেন্ট দেয় তোজো, খুব ভালো লাগে শুনতে। তোজোকে পড়ানো কমপ্লিট, এদিকে আমার রান্না বান্না শেষ। আজকের ডিনার মেনুটা আমাদের খুব সুন্দর রয়েছে, যদিও বা রুটি। তো এখানে রয়েছে বাবার খাবার, এখানে বাবাইয়ের রুটি, আলু ভাজা, মিষ্টি, তার সাথে তোজো, তার সাথে আমার, আর এক্সট্রা হলো মুড়ি। দুজন খাওয়া দাওয়া করে একদম তারপর আপনার কাছে আসছি। গুড মর্নিং। ও সরি, কালকে আর খাওয়া দাওয়া করে না আসতে পারার জন্য। তো তোজোর রয়েছে স্কুল। সত্যি বাচ্চাদের সকালবেলা উঠতে বড্ড কষ্ট হয়, কিন্তু কী করবো বলুন। আর তার সাথে আমারও আজকে বড্ড উঠতে কষ্ট হয়েছে, যে পরিমাণ গরম, রাতের ঘুমটা ঠিকঠাক করে হয়নি। তো মা ছেলে মিলে একসাথে ব্রাশ করে নিয়ে তোজোকে এখানে দিয়ে দিলাম হেলথ ড্রিঙ্ক। আর তার সাথে এখানে বারবার তোজোর জন্য ব্রেকফাস্টে পরোটা। তোজোর আজকে পরোটা রয়েছে। আগে ছেলেদেরকে টিফিন দিলে হাফ খেতো, হাফ ফেরত আসতো, কিন্তু এখন আর সেটা হয় না। এতটা পরিমাণ বেলা হয়ে যায়, ফেলে দেওয়া তো দূরের কথা, পারলে আর একটা পেলে খেয়ে নেয় আর কি, এতটা পরিমাণ খিদে পেয়ে থাকে। আমরাই বা দেখুন না, সত্যি বাবা মার আদরে সেই ছোট্ট মেয়েটা, যে নাকি এক গ্লাস জল গড়িয়ে পর্যন্ত কোনোদিন খায়নি, তাদেরকে কত কী করতে হয় বাড়ি থেকে, বাবার বাড়ি থেকে, সেখানে সবারই মন জুগিয়ে সবাইকে ভালোবেসে নিয়ে চলতে হয়, তবে সংসারে শান্তি বজায় থাকে। বড়দের মুখে মুখে তর্ক করতে নেই, কিন্তু কিছু কিছু সময় চুপ করে থাকাটাকেও মানুষের কীভাবে দুর্বলতা, তাই সেটাও করা উচিত না, কিছু কিছু সময় বুঝিয়ে দিতে হয়। এটা আমার বলে না, প্রতিটা সংসারে হয়। আমার সত্যি আমার ভাগ্যটা খুব লাকি যে আমার এমন একটা হাজব্যান্ড আছে ভালোবাসার মতো, সবাই বড্ড ভালোবাসে। তো যাই হোক, তোজোকে ব্রেকফাস্ট রেডি করে দিয়েছি এখানে, তার সাথে এই পরিয়ে দিচ্ছি সক্স। আর তোজোর যেহেতু শু পলিশটা নেই, তাই উপায় নেই, তো বাবাইকে আনতে বলবো। আর যেটা জুতোটা রয়েছে ওটাকে ভালো করে মুছে টুচে দিয়ে ওকে পরিয়ে দেবো। তোজোর আজকে মন খারাপ যে না, মাকে ছেড়ে সকালবেলায় স্কুল যেতে হচ্ছে। এটা আজ বলে না, প্রতিদিনকার ওর এটাই অভ্যাস, সকাল থেকে উঠেই মা মন খারাপ করছে তোমাকে ছেড়ে যেতে। সত্যি বাচ্চা তো বুঝতে পারি, এটা আমাদেরও একটা সময় হতো, তখন আমাদের মারা কিন্তু এরকম করে বোঝাতো যে ভালো করে পড়াশোনা করতে গেলে স্কুলে যেতে হয়, স্কুলে যেতে গেলে কিছুক্ষণ তো মা বাবাদেরকে ছেড়ে থাকতেই হয়। তো সেটা আমি এখন বুঝতে পারি। তোজোর টিফিনটা ভালো করে প্যাকিং করে দিয়ে দিলাম। আর জলটা তো আমার ভরা ছিল, বাবা ভরে রেখে দিয়েছিল, তো আমার আর সেই ঝামেলাটা হলো না। এবং মাছের ফিরে না দিয়ে দেবো রওনা স্কুলের জন্য। এইটুকু সকাল, তার মধ্যে এত চড়া রোদ উঠেছে, কি বলবো বলুন। তো যাই হোক, তোজো অনেকটা দায়িত্ব নিয়ে নেয়, গেটটা খুলে দেওয়া করা। আমি জুতোটা পরে তোজোকে নিয়ে বেরিয়ে গেলাম। আমারও এইদিকে একটু মর্নিং ওয়াক হয়ে গেল, আর ছোট্ট করে, আর তার সাথে তোজোর সঙ্গে একটু গল্প করতে করতে স্কুলে পৌঁছে গেলাম। তাহলে তোজোরা মনটা খারাপ করলো না। বাড়িতে
আসবো, বাড়িতে এসে রয়েছে অনেক কাজ, জানেনই তো সকালে একটা বাড়ির বউয়ের কী কাজ থাকে, রান্না, ব্রেকফাস্ট, চা, সব অনেক রকমের দায়িত্ব নিয়ে আমাদেরকে চলতে হয়। নিজের খাওয়ার কথা পরে ভাবতে হয়, সবাইকে খাইয়ে তবে খাওয়া হলো মেয়েদের বিয়ের পরের জীবন, সমস্ত রকম দায়িত্ব পালন করা সব কিছু, তাই না? একজন মা, একজন বৌমা, একজন বউ। তো যাই হোক ফ্রেন্ডস, আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন আর সবাই সুস্থ থাকবেন। সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা ফ্রেন্ড।